দর্শক, কুয়েট ক্যাম্পাসে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। তৈয়ব, সংকট সমাধানে আমরা জানি যে সিন্ডিকেট জরুরি বৈঠকে বসেছে। এই আলোচনার কিছু জানতে পেরেছেন কি? জি না, আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন, ছাত্ররা কিন্তু এখন পর্যন্ত এখানে ওই অনশনে রয়েছে। আজকে মোট 4 জন শিক্ষার্থী ওই অসুস্থ হয়ে এখানকার মেডিকেল সেন্টারে এবং সিটি মেডিকেলে গেছে। আর ওই শিক্ষা ওই শিক্ষার্থীদের একটু আগে এখানকার শিক্ষকরা তাদেরকে একটি ওই রুমের ভিতরে নিয়ে গেছেন, আর এখানে বেশ কয়েকজন আছে। আর আপনি যেটা বলছিলেন সিন্ডিকেটের সবাই একটু আগে শেষ হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারি নাই। কুয়েটের ওই জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ আমাদেরকে জানিয়েছেন, সাইদুজ্জামানকে জানিয়েছেন যে সিদ্ধান্ত একটু পরে আসলে উনি আমাদেরকে ওই ইমেল বার্তায় জানিয়ে দেবেন। আর সর্বশেষ অবস্থা শিক্ষার্থীদের সাথে আমি যেটা আলাপ করে জেনেছি, তারা এক দফার দাবিতে এখন পর্যন্ত অনড় আছেন। কোনো অবস্থাতেই তারা এক দফা বাস্তবায়ন ছাড়া তারা অনশন ভঙ্গ করবেন না। আপনি জানেন যে বৈশাখে প্রচণ্ড তাপমাত্রা, তার উপরে আরও এই যে এখানে ফ্যান ছাড়া মানে সিলিং ফ্যান নাই। এরা শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে বেশ ওই অসুস্থ হয়ে পড়ছে, তারা বেশ একটু ওই দুর্বল অবস্থায় আছে এবং তারা বলছে যে তারা যাই হোক তাই এক দফা বাস্তবায়ন ছাড়া কোনো অবস্থাতেই ফিরে যাবেন। আপনি জানেন গত ওই 18ই ফেব্রুয়ারিতে কুয়েটের যে সহিংস ঘটনা হয় তারপর থেকে এই অবস্থা এবং বেশ কিছুদিন বন্ধ থাকার পরে গত 13ই এপ্রিল থেকে তারা আবার নতুন করে আন্দোলন শুরু হয়েছে। সব মিলে এখন পর্যন্ত কুয়েটের অবস্থা বলা যায় অশান্ত এবং অস্থিতিশীল অবস্থা। সর্বশেষ কি হবে তো এখন পর্যন্ত জানি না। ওই সিন্ডিকেটের ওই মিটিংয়ের সিদ্ধান্ত এলে হয়তো আমরা জানতে পারবো। জি নাহিদ, এসেছিল খুলনা থেকে সর্বশেষ। দর্শক, আমরা খুলনা থেকে জানছিলাম কুয়েটের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।